ইটস এ নাইস ওয়েদার টুডে। দিস ইজ রং সেন্টেন্স। ইটস নাইস ওয়েদার টুডে, দিস ইজ কারেক্ট। কারণ এ বা অ্যান আমরা কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে ওয়েদার যেহেতু আনকাউন্টেবল, সো আমরা কি বলবো? ইটস নাইস ওয়েদার টুডে। এ আমরা কখন ব্যবহার করে থাকি? এ চেয়ার, এ টেবিল, এ প্ল্যান্টস এটসেট্রা। হোয়াট ইজ টাইম ইন ইউর ওয়াচ? হোয়াট ইজ টাইম ইন ইউর ওয়াচ? তোমার ঘড়িতে এখন কটা বাজে? দিস ইজ রং সেন্টেন্স। কি বলবো তার পরিবর্তে আমরা? হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ। এখানে ইন ইউজ করবো না, কারণ ইন হচ্ছে এমন এক প্রিপোজিশন যেটা অবস্থান নির্দেশ করে। যেমন আমরা বলতে পারি ওয়াটার ইজ ইন দ্য বটল। বটলের মধ্যে আমাদের কি রয়েছে? জল রয়েছে। সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা কি বলবো? হোয়াট ইজ টাইম বাই ইউর ওয়াচ, কারণ ঘড়ির দ্বারা সময়টা নির্দেশ করা হচ্ছে। ওকে, আই কেম টু অফিস বাই ওয়াক। দিস ইজ রং। আই কেম টু অফিস অন ফুট। আমি পায়ে হেঁটে অফিসে এসেছি। হোয়ার আর দ্য কিজ অফ মাই কার্স? হোয়ার আর দ্য কিজ অফ মাই কার্স? দিস ইজ রং। দ্য কারেক্ট ওয়ান ইজ হোয়ার আর দ্য কিজ টু মাই কার্স। কোনো কিছু যখন আমরা অ্যাক্সেস অর্থে বোঝাবো, অর্থাৎ সেই চাবিটা আমাদের গাড়ির অ্যাক্সেস দেবে, তো সেক্ষেত্রে আমরা কি করবো? টু দ্য কার্স। সো কারেক্ট সেন্টেন্স উইল বি হোয়ার আর দ্য কিজ টু মাই কার্স। ওকে, এই ধরনের ছোট্টখাটো ভুলগুলো আমরা প্রায়শই করে থাকি কথা বলতে বলতে। তো আমাদের এই ধরনের ভুলগুলো যাতে আর রিপিট না হয়, এবং এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে ফলো করো।